রংপুরের শ্যামপুর চিনিকল প্রায় 4 বছর ধরে বন্ধ। লোকসানের অজুহাত ছাড়াও আধুনিকায়ন করে ফের মিলটি চালুর কথা বলা হলেও তার হয়নি। ফলে কর্মহীন হাজারো শ্রমিক। তাদের অভিযোগ, চিনির বাজার নিয়ন্ত্রণে বহুজাতিক কোম্পানিগুলোর আঁতাতে পরিকল্পিতভাবেই বন্ধ করা হয়েছে শ্যামপুর চিনিকল। রংপুর থেকে মনিরুজ্জামানের ক্যামেরায় শাহরিয়ার মিমের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রংপুরের ভারী শিল্প কারখানার মধ্যে একটি শ্যামপুর সুগার মিলস লিমিটেড চিনিকল। লোকসানের অজুহাতে বন্ধ প্রায় 4 বছর ধরে। একসময়ের কর্মমুখর মিলটি এখন ঝোপঝাড়ের জঙ্গল। নষ্ট হয়ে যাচ্ছে যন্ত্রপাতি, খসে পড়ছে মরচে পড়া টিন আর ছাদ। অলস পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে যানবাহন। অথচ 60-এর দশকে গড়ে ওঠা এই কারখানাটিই ছিল উত্তরবঙ্গের অর্থনীতির বড় শক্তি। আমরা সাধারণ শ্রমিক, আমরা খুব কষ্টে দিন কালাতিপাত করতেছি। তো মিলটা বন্ধ হওয়ার পরে আমার আখচাষও বন্ধ হয়ে গেল, সবকিছু অন্ধকার হয়ে গেল আর কি। এই মিলটা বন্ধ হওয়ার পর থেকে এলাকাটা অন্ধকার হয়ে গেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তত্ত্বাবধায়ক সরকার যদি মিল চালু করে শ্যামপুর এরিয়ার সমস্ত লোকজনের উপকার হবে। দেশের চাহিদার বড় অংশের যোগান আসতো রংপুর বিভাগের 4টি চিনিকল থেকে। শ্রমিক নেতাদের অভিযোগ, চিনির বাজার নিয়ন্ত্রণ করতেই বহুজাতিক কোম্পানিগুলো তৎকালীন সরকারের সঙ্গে আঁতাত করে পরিকল্পিতভাবে বন্ধ করেছে এসব চিনিকল। এই আমাদের মেশিনারিজ পার্টসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব এই প্রতিষ্ঠানটি চালু করে এলাকার উন্নয়ন এবং এই এলাকার অবহেলিত মানুষের মুখে হাসি ফুটাবে এই আশাবাদ আমি করছি। শ্যামপুর সুগার মিলের ইনচার্জ জানান, মিলটি চালু করতে কমিটি গঠন করা হয়েছে। কবে চালু হবে মিল তার নিশ্চয়তা কারো কাছে নেই। ফিজিবিলিটি স্টাডি একটা কমিটি গঠন করা হয়েছিল। কমিটি মিলে আসছিল, কিছু সদস্য আসছিল, বিভিন্ন তথ্য নিয়ে গেছে। আর আশা করতেছি এটা একটা উদ্যোগ পজিটিভ হলে ইনশাল্লাহ চালু হবে বলে আশা করতেছি। এই মিলটির সঙ্গে অসংখ্য শ্রমিক, আখ চাষি ও গাড়ি চালকের জীবন জীবিকা জড়িত। মিলটিকে দ্রুত চালু করতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আবেদন তাদের। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।